তা আবার বিয়া করছে আর বিয়ার এত গেরা উড়ে মাসে মাস মানুষের মাস মনে করো যে 30 দিনে শেষ হইলো 31 দিনে শেষ হইলো মনে করো যে হ্যাঁ মাস শেষ হয় সপ্তাহে। হাসান বিয়ে করছে তো এটা কি ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আর্নিয়া। আর্নিয়া নাকি? একটু বলতেন যে কিভাবে ওনার সাথে পরিচয়, কিভাবে? আমি মাঝে মধ্যে একটু কান্না করি যে আপনি আমার এত শাসন করেন কে? অন্যদের তো শাসন করেন নি, যা চাইছে তাই দিচ্ছেন, যেভাবে এগুলো বলেন না। এটুকু জানি কি জানি না এটা আমার দেখার বিষয় না। ওনার কয়টা বউ, 10টা বউ, 15টা বউ, 20টা বউ, এটা আমার কোনো দেখার বিষয় না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একবার নয়, দুইবার নয়, এর মধ্যে 4টি বিয়ে করেছেন ভাইরাল আলোচিত আলম হাসান, আর প্রতিটি সংসারে হয়েছে বিচ্ছেদ। এবার পঞ্চমবারের বিয়ের পর তাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আসলে কি ঘটছে আলম হাসানের জীবনে, বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তা আবার বিয়া করছে আর বিয়ার এত গেরা উড়ে মাসে মাস, বুঝছো? মানুষের মাস মনে করো যে 30 দিনে শেষ হইলো 31 দিনে শেষ হইলো মনে করো যে হ্যাঁ মাস শেষ হয় সপ্তাহে। এই লাগে তো মনে করে যে বিয়ার সিরিয়াল লাগিয়ে থাকে। মানুষ বিয়া করবার গেলে বালা মানুষে বিয়া করবার গেলে মনে করো যে এই এক বেড়ি ফাইতে খবর হয়ে জায়গা, একটা বেড়ি ফাইতে খবর হয়ে জায়গা বিয়া করবার লাগা। আর হ্যাঁ কিবা মানুষের মানুষ বিয়া করে আর বেলে হের ফুতের লেগা কয় আমার ফুলা মিহালের লেগে আমি বিয়া করি। হ্যাঁ, আমার ফুলার জীবন আমার মাথায় ধরে না। এই যে তোর ফুলা যে আম্মাটা হেরে আলুইমা হন, তোর ফুলাই যে আম্মাটা হে, তুই কি একটা বারো বারিন্দার মধ্যে বইয়া বইয়া ভাবস না যে কত বেটি রে আম্মা ডাহাইলাম আমি বিয়া কইরা ভাবস না? হ্যাঁ, এখনো দেখি যে খারায় কইতাছে যে আমার ভূতে বড় হইতেছে মানুষ দৌড়ছে বিয়া করবার লাগা। তো বিয়া করে কি মানুষ সংসার পাবো না? তুই সংসার করবি মানুষ কইবার তুই বিয়া করে বেটা ধরে সেরা মানুষ তো বিয়া করে যদি 2 দিনও সংসার করে না, সেটার লাগা মনে কর মায়া থায়। মায়া যেটা কাজ করে এটা সুখটা পাল্টাই তো বা সরতে মনে করছেন বছর খাই লেগে জায়গা। তুই কিবা সংসার করস বিয়া কইরা যেটা বিয়া করস কয় এটাই শেষ, আমি করতে চাই নাই। জনগণে কইছে, মানুষেরা কইছে, সাইডে ফাইডের মানুষ কইছে, আমার পোলার মুখের দিকে তাকায় আমি বিয়া করছি। হ্যাঁ, যেটাই বিয়া করস সেটাই আর করতাম না, এটাই শেষ। 1টা মাসও যায় না, 2টা মাসও যায় না, আবার কেমনে বিয়া করে লাস। আর হেডিরে কি কইতাম, হেডি কেমনে তোর ঘর আইও ভরে। দেখো সিরিয়াল ধরো, প্রথম বউ মিহালের মা, এটার নাম হচ্ছে মুক্তা। বুঝলা গেছি মিয়া কি জানি গোষ্ঠে ইয়া দিছিলাম, যাই হোক হেটার নাম মুক্তা। মিহালের মার নাম এটার নাম মুক্তা। দ্বিতীয় বোন নাম সাদিয়া। এরপরে হইছে শর্মিলা। পরে আবার বিয়া করলো মুক্তা, ওই আবার বিয়া করলো, বুঝো? ওয়ান এটা 1st নাম্বার, এটার নাম বলে আল্লিং না পাল্লিং। আগের যেটি আনছে এটি তো মনে করো যে যাই হোক সরল সোজা আসিল, আলদা বালদা ওবা আসিল, বুঝো নাই? হেটি কথা কইতে পারছে না। এবার যে ডানছে নামে ওয়াল্লিং পাল্লিং টাল্লিং কঠিন, চেহারা দেখা বোঝা যায় যে ডাইনির ডাইনি। বাবারে এইটির লগে তো সংসার করছিস কয়েক মাস, এটার লগে 2 দিন টিকতো। আর যদি টিক্কা জায়গা ভুলে ক্রমে মনে করি যে সংসার তুই হেই লগে করছিস না, হেই তোর লগে সংসার করছিস, হেই তোরে সংসার করাই ছেড়ে দিছে, বুঝছ নাই? চেহারা যেই সুরত না গোমা দেখতে দেয়া যায় যে ডাইনির ডাইনি না, কেমন ভুলাই বেড়া গেল কইতাছে হ্যাঁ আমার আগে বিয়া হইছে, আমি শেষ যে মুখদা কথা যে কইছো সেটা যাতে থায়, হ্যাঁ বুঝছাস? বাদামটা দিয়াম কাল্লা ঠিক মতো। আর কি করতাম, আমি তো আজকে ভিডিও দেখছি অনেক ঘুমানের টাইম, আমি খালি ঘুমামো আর কি কইতাম, বুঝো নাই? বেশরম বিয়ার আসি সারা বছর খালি হাঙ্গা করে যাইবো আর ফুতের নাম দিব, কইবো আমার ফুতের বলে মা লাগবো। একটা ফুট জন্ম দিয়া বেড়ি, ওই যে মুক্তা তোর কইলাবো ভুল করে আলছে বেডিও মনে কয় যে ফুট জন্ম দিলাম আমি, গাড়ে বেড়ি এটার মা ডাকা লাগে। হ্যাঁ, আলা নিমাইগার ঘরের নিমাইগা আলুমার ঘরের আমি হাঙ্গাইলার ঘরের বাঙ্গাইলা। আলম হাসান বিয়ে করছে তো এটা কি ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আর্নিয়া। আর্নিয়া নাকি? একটু বলতেন যে কিভাবে ওনার সাথে পরিচয়, কিভাবে সম্পর্ক, কিভাবে বিয়ে? এটা তো বলছি, আমি বলবো না। হ্যাঁ, এখন তো বলবো না, এটা বলবেন না? এটা না। আচ্ছা ভাবি বলুক, আপনার বলতে হইব না। দেখেন একটু বলেন। উনি তো না বলছে। উনি যেটা বলে এটাই আপনি করবেন নাকি? মানে বিয়ের কথাটা হাইট রাখবেন, কিভাবে রিলেশন হয়েছে এটাও বলবেন? আমাদের কোনো রিলেশন নাই, হ্যাঁ? কোনো রিলেশন ছিল না, বিয়ের পরে আমাদের রিলেশন হয়েছে। আচ্ছা, রিলেশন ছাড়া হুটহাট করে বিয়ে করেন, তারপর যখন সম্পর্কটা বিচ্ছিন্ন বলেন যে ওকে আমি চিনতাম না, জানতাম না ওর ব্যাকগ্রাউন্ড, তো এরকম যদি আবার হয়? না ওর ডিটেলস ওই আমি ওর সাথে পরিচয় যখন হইলো, আমি তো পরিচয় হওয়ার পর ধরেন ওর যে বিষয় সম্পর্কে সবকিছু যাচাই করার পরে বিয়ে করছি। এখন ওর মিথ্যে বলার মতো যদি কিছু থাকতো, মানে ওর কোনো প্রবলেম সমস্যা ব্যক্তিগত পারিবারিক, এতদিনে ওর ফ্যামিলি থেকেই হোক আর আশেপাশের লোকজনকে আমাকে জানিয়ে দিত। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া কোন উপজেলা?
দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা। আচ্ছা, এই যে আলম হাসান একটা সন্তান আছে, এরপরে ওনার অতীত অনেকেই বলে খারাপ, তো এগুলি সবকিছু জানি শুনে বিয়ে করছেন তো? যেটুকু জানি, আর এর বাইরে কি জানি না এটা আমার দেখার বিষয় নাই। ওনার আমার আগে যদি আরো 10টা বউ থাকে, আরো 100 বউ থাকুক, সমস্যা নাই। সমস্যা না। আবার আপনারা থাকাকালীন যদি আরো বিয়ে করে, এই যে একটু আগে দেখলাম করবে দুই বোন নিয়ে ঘুরতেছে, তা বাইরে তো টাকা পয়সা আছে, করতে পারে? করবে না করবে না, শিওর? শিওর। আচ্ছা, তো দর্শক আপনারা জানেন যে এই যে আপনার কি কোনো মানে আগে বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ হইছে। আপনার আগে বিয়ে হয়েছে? জি। তো আপনার এই কাহিনীটা একটু বলবেন, কি জন্য আপনার সাথে এমন হয়েছে? ওনার সাথে তো আমরা অনেক শুনছি মিডিয়া। ও আসলে আপনি যেটা বলতেছেন পার্সোনাল বিষয়, ও এগুলা শেয়ার করবেন। আর ফার্স্ট হচ্ছে ও এটা বলতে গেলে ওর অতীতকে কাউকে কষ্ট দিতে হবে কিংবা কাউকে ছোট করতে হবে। আমি চাই না যে আমার সাথে থাকা ব্যক্তি কখনো কাউকে ছোট করে কথা বলুক, কার খারাপ দিক তুলে ধরুক কারো। আমি চাই যে সম্মান করুক সবাইকে, সবাই ভালো কিছু করুক, ও দোয়া করুক মন থেকে, আমিও করি, আপনিও করেন। আর যে প্রশ্নটা করছেন অতীতের বিষয়, এই বিষয়ে আসলে এইটুকুই বলবো, উচ্চরম ভাবে আমার মতো ঠকে যাওয়া একজন মানুষ। আমি চাচ্ছি ওকে এখান থেকে সর্বোচ্চভাবে ভালো রেখে, যেন ও যে সুখটা জীবনে কোনোদিন পায় নাই, কষ্ট করছে, এইরকম কষ্টের সম্মুখীন যেন ওর আর কখনো না হতে হয়, এটাই। তো আপনারা অতীত মানে অতীতের কাহিনীটা বলতে চাচ্ছেন না নাকি? আপনার ছেলে মেয়ে আছে আগের সংসারে? না। হ্যাঁ, 10টা আছে, আর কিছু বলবে না। মানে আমি মাঝে মধ্যে একটু কান্না করি যে আপনি আমার এত শাসন করেন কে? অন্যদের তো শাসন করেন নি, যা চাইছে তাই দিচ্ছেন, যেভাবে এগুলো বলেন না। এটুকু জানি কি জানি না এটা আমার দেখার বিষয় না। ওনার কয়টা বউ, 10টা বউ, 15টা বউ, 20টা বউ, এটা আমার কোনো দেখার বিষয় না। আমি যে লাস্ট, এটাই আমার সবসময় চিন্তা ভাবনা থাকবে। সুন্দর কথা। মানে আমার চিন্তা ভাবনা এরকমই থাকবে যে আমি লাস্ট, আমার পরে আর দ্বিতীয় কেউ আসবে না। মেয়েদের জীবন, আমার মাকেও দেখছি যে অনেক কষ্ট করে সংসার করছে। আমার আব্বু দেশের বাইরে থেকে প্রায় 14 বছর দেশের বাইরে থাকে, উনি অনেক কষ্ট করছে, কিন্তু উনি জীবিত না, এখন মৃত। তো আমার ফ্যামিলির দিক থেকে আমি দেখছি যে সবাই অনেক কষ্ট করে সংসার। মেয়েদের জীবনটাই হচ্ছে কষ্টের, কষ্ট করার পরে না সুখ আসে। তো কষ্ট করতে থেকে আল্লাহর রহমতে একদিন ভালো কিছু পাবো। আর উনি মেন্টালি দিক থেকে আমি আসার পরেও দেখছি যে উনি অনেক ভেঙে পড়ছিল, কষ্ট পাইছে অনেক। ভালোবাসা আমাকে একটু কমই বাসে, শাসন বেশি করে। কথাই বলে দিলাম। আমাকে মানে আমি একটা জিনিস ভুল করছিলাম, ওনাকে বিয়ের আগে বলছিলাম যে আপনি আমাকে, আমার একটু মানে ছেলে মানুষের বুদ্ধি বেশি, আপনি আমাকে একটু বেশি বেশি শাসন করবেন। এখন মনে হয় যেন ওইটা আমি ভুল বলছিলাম। আসলে ভাবি উনি এখন আমাকে অতিরিক্ত শাসন করে রাখছেন, বলে যে না তোমাকে এই শাসনের ভিতরে আমি ভালোবাসি। তো মনে করেন মানে এগুলো বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি। আমি যেহেতু একটু বুঝি, উনি এখনো বুঝে না। ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও, আমি বিবাহিত একজন, ডিভোর্সি। আমি হচ্ছে নিজে থেকে ডিভোর্স দিছিলাম। অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে, তখন ভেবেছিলাম যে উনিও ঠকছে, আমিও ঠকছি, হয়তো আমাদের সংসারটা সুন্দর হবে। সেটা এখনো মানে ভেবেচিন্তে দেখিনি। যদি তেমন হয়, আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরো যদি উনি যদি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে, তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। কও, তোমার কি করে ডাকে? কও দেখি। তোমার এটা কয় না? বাচ্চাদের এরকম ব্যাড কমেন্ট করে লাগে না। আচ্ছা এই আমো না, তোমার আমো কিন্তু তুমি চুমা দিছে কপালে? দিছে না? তুমি দিছো? এটা বলার মতো কোনো কথা না। আমার রিজিক যতদিন আছে, আমাদের রিজিক আর হায়াত মতের কথা তো বলা যায় না। তবে আমার মাইনাস প্লাস মানে ইকুয়াল একদম। আলম হাসানের অতীত কি আপনার কোনো আফসোস আছে? না, আপনি মনে করেন যে আপনি বেস্টটা পেয়েছেন এরকম? অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমি যে স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে সে কিন্তু শাসন বেশি। আপনি ওখানে যান ভাই। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।